দাদা রোল অবজারভাররা অনেকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছেন। কি চাইছেন? কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছেন। দরকার তো। কালকে যেভাবে ফলতাতে তৃণমূলের লুচ্চারা ইতরামি করেছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলা উচিত। দাদা গতকাল যারা প্যাটিস কাণ্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন, কিন্তু প্রেস কনফারেন্স শুধু করিনি ভাই, সম্বর্ধনাও করিনি। সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লয়ার ঝাঁপিয়ে পড়েছে। আমিও লয়ার দিয়েছিলাম, আমাকে ওরা ভোকালতনামা দিয়েছিল এবং ওদের বেল বন্ড থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি। শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি, ক্যামেরার সামনে তো অনেক পরে আসতে হয়, তার আগে অনেক কাজ থাকে। সে কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি। আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড। পুলিশ অত্যাচার করবে, পাশে দাঁড়াতে হবে। না, কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলায় মাটি হারাচ্ছেন? হিন্দুদের এই পায়ের তলায় মাটি কোথায় আছে? এই ওয়ার্ডে লিড আছে। কলকাতা পুরসভার 143টা ওয়ার্ডের মধ্যে 144টা ওয়ার্ডের মধ্যে 54টা ওয়ার্ডে হারা আছে। এইখানে উত্তর কলকাতার 60টা ওয়ার্ডের মধ্যে 25টাতে হেরেছে, 25। এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনলি 3000। এসআইআর পরে তো মানিকতলাতে 30,000 লিড বিজেপি। এখানে 45,000 ভোটারের নাম নেই, নতুন ভোটার লিস্টে থাকছে না।